প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম। অন্য ধর্মের ভাই বোনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। দেশের যে অবস্থা, চারদিকে হাঙ্গামা শুরু হয়ে গেছে। ধর্মীয় হাঙ্গামা, সংগঠনের হাঙ্গামা, বিশেষ করে যাদেরকে নিয়ে যেই সংগঠন নিয়ে আজকে দেশের অশৃঙ্খল শুরু হয়েছে, ইসকন সংগঠন। আসলে এরা কে, কোথা থেকে আসলো? এই সংগঠনটা কে তৈরি করলো? আসলে কি এরা কোনো সনাতন ধর্মের সংগঠন, না ইহুদিদের সংগঠন, খ্রিস্টানদের সংগঠন? আপনারা জানেন কিছু? আমি হিন্দু ভাই বোনদের প্রতি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইসব সংগঠনের কথায় কান দিবেন না। এই যে ইসকন, ইসকন নামের একটা সংগঠন, এটা আসলে কোনো হিন্দু ধর্মের সংগঠন নয়, সনাতন ধর্মের সংগঠন নয়। এটা কোথা থেকে আসলো? এটা একটা সংগঠন, এমন একটা সংগঠন যে ইহুদি খ্রিস্টানদের সংগঠন। এরা এমনভাবে হিন্দুদেরকে বুঝাচ্ছে যে তারা হিন্দুদের সনাতন ধর্মের একটা সংগঠন। তারা বলতেছে যে মুসলমানদের যেরকম দল থাকে, সংগঠন থাকে, জামাতে ইসলাম, হেফাজত, জাতীয় পার্টি বা এরকম অনেক দল থাকে মুসলমানদের, তৌহিদ ইসলাম, এরকম অনেক মুসলমানদের তো অনেক, আমাদের অনেক ধর্মের, আমাদের অনেক সংগঠন আছে। তারা এটাই হিন্দুদের মাঝে বুঝাচ্ছে যে হিন্দুদেরও এটা একটা সংগঠন, হিন্দুদেরও এটা একটা সংগঠন, কিন্তু আসলে এটা তাদের সংগঠন নয়। আমার কথাটা বুঝবেন ভালো করে। যারা হিন্দু ভাই বোন আমাদেরকে দেখছেন, আমাকে দেখছেন, তারা ভালো করে কথা বুঝবেন। আমার কথায় কষ্ট পাবেন না। আসলে আমরা মুসলমান একটা শান্তির ধর্ম, অশৃঙ্খলের কোনো ধর্ম নয়। মুসলমান চায় শান্তি ধর্ম। মুসলমানের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই যে ইসকন সংগঠন, এটা আসছে ইহুদিদের কাছ থেকে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য, হিন্দু মুসলমানের সাথে একটা শত্রুতা করার জন্য। আজকে এই যে দেখেন, ইসকন সংগঠনের প্রধান যারা আছেন, তারা আপনাদের হিন্দু ভাই বোনদেরকে বলতেছেন যে এটা সনাতন ধর্মের সংগঠন। আসলে এটা কোনো সনাতন ধর্মের সংগঠন নয়, এটা একটা খ্রিস্টানদের, ইহুদিদের সংগঠন। মুসলমানকে ধ্বংস করার জন্য তারা এই সংগঠনটা তৈরি করেছে। তাদের দলকে ভারী করার জন্য হিন্দু ভাই বোনদের, হিন্দু ধর্মের ভাই বোনদের প্রতি বলতেছে এটা তাদের সংগঠন। আজকে তাদের দল ভারী করার জন্য সনাতন ধর্মের লোকদের
কাছে বলতেছে যে এটা সনাতন ধর্মের সংগঠন। আসলে এটা কোনো সনাতন ধর্মের সংগঠন না। তাদের দল ভারী করার জন্য, হিন্দুদের তাদের দলে আনার জন্য এটা তারা প্রচার করতেছে। তাদের একটাই লক্ষ্য, মুসলমানদের ধ্বংস করবে, হিন্দু মুসলমানের সাথে একটা দ্বন্দ্ব বাজায় দিবে, দেশে একটা বিভ্রান্ত সৃষ্টি করবে, অশৃঙ্খলা সৃষ্টি করবে। এটাই তাদের হলো উদ্দেশ্য, আর কিছুই নয়। এই যে একজন অ্যাডভোকেট সাইফুল না কি জানি, তারে যে খুন করেছে, তার কাজ ছিল কি? তার কাজ ছিল কোনো ধর্মের লোক যদি মুসলমান হইতো, মুসলমান ধর্ম গ্রহণ করত, তার হয়ে লড়তো আদালতে। এটাই তার কাজ ছিল। বেশিরভাগ সে এইসব কেসে লড়তো। অন্য ধর্মের লোক যদি মুসলমান হইতো, তাকে সহযোগিতা করত, তার হয়ে জেরা করত, তাকে ন্যায় বিচার পাইয়ে দিত। এটাই ছিল তার অপরাধ। সেই জন্য আর কি বিশেষ করে ইসকন সংগঠনের সদস্যরা তাকে খুন করে। এটাই ছিল তাকে হত্যা করার মূল কারণ। তো আজ পর্যন্ত মুসলমান কোনো হিন্দু ভাই বা কোনো অন্য ধর্মের কাউকে কারো প্রতি জুলুম করছে এরকম কোনো প্রমাণ আছে কারো কাছে? কারণ মুসলমানের ধর্ম একটা শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম। মুসলমান কোনোদিন কোনো ধর্মের লোককে জোর করে মুসলমান বানানোর চেষ্টা করে নাই, আজ পর্যন্ত তারা করবেও না। যেরকম মাওলানা মুফতি সাহেবরা তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে যদি কোনো ধর্মের লোক মুসলমানের ধর্মে আসতে চায়, তাহলে আমরা তাদেরকে গ্রহণ করি। তাছাড়া আমরা কোনো ধর্মের লোককে জোর করে বাধ্য করে মুসলিম ধর্মে আনার চেষ্টা করে নাই। এরকম কোনো ইতিহাস নেই যে মুসলমান হিন্দু ভাইদের জোর করে মুসলমান বানিয়েছে। আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই, ভবিষ্যতে হবেও না। যে যার ধর্ম পালন করতেছে, কেউ বাধা দিচ্ছে না। যেমন হিন্দু ভাইরা আছেন বাংলাদেশে, আমরা তো তাদের ধর্ম পালন করার জন্য কোনো বাধা সৃষ্টি করি নাই। তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করতেছি। আমরা মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোনের সাথে মিশতেছি, এক একজন আরেকজনের বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি। এইসব দাঙ্গামা বাজার জন্য এই সংগঠনটি উঠে বলে রেগেছে। তারা এমনভাবে ট্রেনিং প্রাপ্ত, এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কথা বলবে যে আসলেই হিন্দু ধর্ম যে এটা একটা হিন্দু ধর্মের সংগঠন। এরা হলো ট্রেনিং প্রাপ্ত, মানে ওদের কথা শুনলে আপনি হুবহু বিশ্বাস করবেন যে আসলে ঠিক কথা বলতেছে। কোনো ট্রেনিং প্রাপ্ত মানুষ ছাড়া এত সুন্দরভাবে বক্তব্য দিতে পারে না। যেরকম এই যে ইসকন সংগঠনের নেতা যাই আছে, প্রধান আছে, এই বিষয়ে হিন্দুদের মাঝে ছড়িয়ে দিতেছে, এমনভাবে তাদেরকে বুঝাচ্ছে যে আগে আসলেই সনাতন ধর্মের সংগঠন। আসলে এটা কোনো সনাতন ধর্মের সংগঠন নয়, এটা হচ্ছে ইহুদিদের সংগঠন। অনেক আলেমাওলাদের গোপন তথ্যে পাওয়া গেছে যে এই সংগঠনের কিছু কর্মী বিভিন্ন এলাকাতে, পাড়া মহল্লাতে সুন্দর সুন্দর যুবতী, নারী, পুরুষ এমনভাবে
ছড়িয়ে ছিটিয়ে রাখছে যে মুসলমানের ছেলে মেয়ে এদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। মুসলমানের ছেলে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের জীবনকে ধ্বংস করার চেষ্টা করতেছে। তাই আমি মুসলমান ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন, চোখে চোখে রাখবেন, যাতে তাদের খপ্পরে তাদের পাল্লায় না পড়ে। এমন ক্রাইম যারা করতেছে, যাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যে বিভিন্ন পাড়া মহল্লা বিভিন্ন এলাকায় এরকম সুন্দরী ছেলে সুন্দরী মেয়ে তাদের সংগঠনের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে যে মুসলমানের ছেলে মেয়েদের আছে যারা তাদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। অনেক এইসব হচ্ছে পাহাড়ি এলাকায়, যেগুলো খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ি এলাকায় এইসব কাজ বেশি হচ্ছে। ওইদিকে যেরকম এমন ছেলে ছেড়ে দিছে যে সুন্দর সুন্দর মুসলমানের মেয়েদের প্রেমের ফাঁদে ফালাইয়া তাকে জীবন নষ্ট করে দিতেছে। সুন্দর সুন্দর ছেলেদের প্রেমের ফাঁদে ফালাইয়ে জীবন নষ্ট করে দিতেছে। গোপনে গোপনে ইহুদিদের খ্রিস্টানদের ফাঁদে ফালাচ্ছে মুসলমানদের। কিছু টাকা কিছু সম্পদের লোভে গোপনে খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছে। আমাদের এলাকায় এরকম হয়েছিল, গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে যেত তাদের সংগঠনের মাঝে, তাদেরকে টাকা দিত, গরু দিত, ছাগল দিত। দেওয়ার পরে তাদেরকে এমন গোপনে জায়গায় একটা সিল মারে দিত খ্রিস্টানদের, যেন তারা ওই মুসলমান ব্যক্তি মারা যাওয়ার পরে তারা দাবি করে যে এটা আমাদের ধর্মের লোক, আমাদের ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এইসব প্রমাণ করার জন্য তারা একটা গোপনীয় জায়গায় সিল মারি দিত। যখন সেই লোকটা মারা যেত, মুসলমানের যেসব কালচারে তাদের দাফন কাফন করতো, গোসল করাতো, সে সময় তারা গিয়ে বাধা দিত যে এটা আমাদের ধর্মের লোকজন, আমাদের ধর্মে যেসব নিয়ম কারণ আছে এভাবে তাদেরকে সংস্কার করবে, শেষ বিদায় দিবে। তো এইভাবে অনেক লোকজনের টাকার লোভ দেখে মুসলমানদের যেসব নির্ঝুম গ্রাম পল্লী গ্রাম যেগুলো আছে ওগুলোর ভিতরে তারা এগুলো কাজকর্ম করতেছে বিভিন্ন ধরনের। আমি তাই সেজন্য মুসলমান ভাই বোনদের সাবধান করে দিতেছি যে আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সব থেকে ভালো হয় যাতে অন্য কোনো ধর্মের ছেলে মেয়ের সাথে গভীর সম্পর্ক না হয়। মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থা, ধর্মীয় বিষয়ে যেভাবে গন্ডগোল চলতেছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের ছেলে মেয়েদেরকে চোখে চোখে রাখবেন। সে কার সাথে মিশতেছে সেটা খেয়াল রাখবেন। যদি অন্য কোনো ধর্মের সাথে মিশে তাহলে তাকে নিষেধ করে দিবেন, যাতে গভীর কোনো সম্পর্ক না হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই এই বিষয়ে খেয়াল রাখবেন। খ্রিস্টানদের শুরু থেকেই তাদের একটাই লক্ষ্য, তাদের একটাই কামনা, মুসলমানকে ধ্বংস করার। ইহুদিদের মনের কামনা বাসনা একটাই।
ইহুদিদের একটাই কামনা বাসনা, যেন তারা মুসলমানকে ধ্বংস করে দিবে। তারা যেভাবেই হোক না কেন, বুদ্ধি দিয়ে, কৌশল খাটিয়ে, যুদ্ধ দিয়ে, যুদ্ধক্ষেত্রে তারা হেরে গেছে, কিন্তু তারা প্রতিজ্ঞা করেছে যে যেভাবে হোক মুসলমানকে ধ্বংস করবে। বুদ্ধি দিয়ে হোক, ফাঁকিবাজি করে হোক, বুদ্ধি খাটিয়ে, যে কোনো ভাবে হোক, তাদের একটাই লক্ষ্য মুসলমানকে ধ্বংস করা। সেই জন্য আপনারা সজাগ থাকবেন। যদি কোনো সময় কোনো প্রয়োজনে ডাক আসে, তাহলে সবাই উপস্থিত থাকবেন। ধর্মের জন্য যদি ডাক আসে, ইসলাম কায়েম করার জন্য যদি কোনো সময় ডাক আসে, তাহলে সবাই উপস্থিত থাকবেন। প্রয়োজনে ধর্মের জন্য, ইসলাম কায়েমের জন্য জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। যদি কোনো সময় ডাক আসে, তাহলে উপস্থিত থাকব। সবাই সবার খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।